খবরদার পাড়া প্রতিবেশীর ছেলের সঙ্গে মারামারি করিস না। কিন্তু সে প্রত্যহ কোনো না কোনো ছেলের সঙ্গে মারামারি ও ঝগড়া করেই তবে বাড়িতে ফেরে। আপনি তাকে বলে দিলেন, ওরে বাজারে যা এবং অমুক অমুক তরি তরকারি কিনে নিয়ে আয়, রাস্তায় খেলাধুলা করে দেরি করিস নে, রাস্তার মাঝে বা বাজারে লোকের সঙ্গে ঝগড়া বিবাদ করিস নে, পরের জিনিস চুরি করে খাস নে, ইত্যাদি ইত্যাদি। সে বাজারে গেল এবং আপনি তাকে যেসব কাজ করতে মানা করেছিলেন সে সেই সব কাজগুলিই করেছে। লোকের সঙ্গে ঝগড়া বিবাদ করেছে, পরের জিনিস না বলে নিয়েছে, লোকের সঙ্গে গল্পগুজব করে বা দোকানে আড্ডা দিয়ে সময় নষ্ট করেছে। ইতিমধ্যে বেলা দুপুর হয়ে গেছে, বাজারে জিনিসপত্র সব উঠে গিয়েছে। তখন সে তাড়াতাড়ি উঠে বাজারে পচা মাছ ও খারাপ শুকনা তরকারি কিনে নিয়ে বাড়িতে ফিরে এলো। বাড়িতে ফিরে এসেই সে হাত মুখ ভালোভাবে ধুয়ে তার অভ্যাস মতো হাত জোড় করে আপনার সামনে দিব্যি আপনার গুণগান ও প্রশংসা করতে লাগলো। এমন সময় বাজারের দোকানদার ও আপনার প্রতিবেশী সেই চাকরের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করতে এলো। এখন আপনিই বলুন, যে চাকর আপনার আদেশ নিষেধ মতো আদৌ কাজ করে না, শুধু আপনার সামনে তোষামদে কথা বলে ও আপনার খুব প্রশংসা করে বা গুণকীর্তন করে, আপনি কি সেই চাকরকে রাখবেন? সেই চাকর কি আপনার প্রকৃত চাকর? কখনই নয়। সেই রূপ যদি আল্লাহর আদেশ নিষেধ মতো কাজ করা না হয় আর মুখে শুধু তার জিকির ও ওজিফা করা হয়, তাহলে আল্লাহর প্রকৃত দাস বা গোলাম হওয়া যায় না। আল্লাহ বলেন, ব্যবসা বাণিজ্য করো, রোজি রোজগার তালাশ করো, টাকা পয়সা কামাই করো, সংসারের কাজকর্ম করো, কিন্তু নামাজের সময় হলে ওসব কাজ ছেড়ে দিয়ে নামাজ পড়ে নিও। আমরা যদি নামাজ ছেড়ে দিয়ে সংসারের কাজে ধনদৌলতের ধুনে ব্যবসা বাণিজ্যের খেয়ালে মশগুল থাকি, তাহলে ওসব কাজ আল্লাহর ইবাদত হলো না। আল্লাহ বলেন, টাকা পয়সা কামাই করো, কিন্তু সুদের দ্বারা, ঘুষের দ্বারা, চুরি ডাকাতির দ্বারা টাকা পয়সা কামাই করো না। আত্মীয় স্বজনের হক নষ্ট করে, জুলুম ও গরিব শোষণ করে ধনদৌলত কামাই করো না। যদি আমরা সুদ ও ঘুষ প্রভৃতি আল্লাহর নিষিদ্ধ উপায়ে টাকা পয়সা রোজগার করি, তাহলে ওই টাকা পয়সা রোজগার খোদার ইবাদত হলো না। আল্লাহ আমাদের আরাম করতে ও ঘুমোতে হুকুম দিয়েছেন, কিন্তু নামাজ কাজা করে ঘুমানো ও আরাম করা খোদার আদেশ নয়। আমরা যদি নামাজ কাজা করে আরাম করতে থাকি, তাহলে সেই আরাম আল্লাহর ইবাদত হলো না। যদি কেউ সমাজ গঠনের জন্যে খোদার আইন ছেড়ে দিয়ে তুরস্ক ও আমেরিকার আইন মোতাবেক কাজ করে, তাহলে সমাজ গঠনের সেই কাজ বা সেই চেষ্টা খোদার ইবাদত হলো না। যদি কেউ অর্থনৈতিক সমস্যার সমাধান করতে গিয়ে আল্লাহর দেওয়া বিধান ছেড়ে দিয়ে রাশিয়া ও চীনের নীতির অনুসরণ করে, তাহলে তার সেই কাজ, সেই চেষ্টা ও জেহাদ খোদার ইবাদত হলো না। আল্লাহ আহার পান করতে বলেছেন, তাই বলে যদি হারাম জিনিস আহার পান করা হয়, তাহলে ওই আহার পান খোদার ইবাদত হলো না। আল্লাহ স্ত্রী সম্ভোগ করতে বলেছেন, তাই বলে নিজ স্ত্রীকে ছেড়ে যদি পরস্ত্রীকে ব্যবহার করা হয়, তাহলে ওই কাজ খোদার ইবাদত হলো না। যে কোনো কাজ যদি খোদার বিধান মতো হয়, তাহলেই খোদার ইবাদত হবে, আর যদি খোদার বিধান মতো না হয়, তাহলে খোদার ইবাদত হবে না। এমনকি নামাজ, রোজা, জাকাত, হজ, তসবিহ, তিলাওয়াত প্রভৃতি যদি খোদার বিধান মতো না হয়, তাহলে ওসব কাজও খোদার ইবাদত হবে না। আল্লাহ খেতে মানা করেননি, শুতে মানা করেননি, স্ত্রী সম্ভোগ করতে মানা করেননি, তিনি পয়সা রোজগার করতে মানা করেননি, সংসার ধর্ম করতে মানা করেননি, পায়খানা পেশাব করতে মানা করেননি। এসব কাজ করতে খোদা মানা তো করেনই, বরং হুকুমই করেছেন। তবে ওই কাজ খোদার হুকুম ও নির্দেশ অনুযায়ী করতে হবে, তবেই ও সমস্ত কাজ খোদার ইবাদতে সামিল হয়ে যাবে।